তোমার জন্য চা আনছি জল খেয়েছো? ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চায় খাবো, চায়। এ রাম, ব্যালকনি তো আগের ভিউটা সেই ছিল। হ্যাঁ, ইস, তখন যদি একটা ফটো তুলতে পারতাম কি ভালো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সোমবার, তো মনটা একটু খারাপ খারাপ, আজকে চলে যাব। তো সারা রাত বৃষ্টি হয়েছে, এই যে দেখো পেছনে পাহাড় পুরো মেঘে ঢাকা। তো একবার পুরো মেঘে ঢেকে যাচ্ছে, একবার আবার পরিষ্কার হচ্ছে। তো এগুলো দেখছি, আর এই যে চা, লিকার চা নিয়ে বসে গেছি। চাটা খেয়ে তারপরে প্যাকিং আছে, প্যাকিং করে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। তো যেতে যেতে রাস্তায় কিছু আর কি ভিউ আছে, সেগুলো দেখে তারপরে যাব। তো চলো চাটা খাই আর বাইরের দৃশ্য দেখি, চাটা উপভোগ করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, এই যে দেখো এদিকে একটু পরিষ্কার হচ্ছে, এই যে এখন আবার পরিষ্কার হয়ে যাবে। তো চলো দেখি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি। फोटो उठाएगा एक सबको, एक ग्रुप है। हाँ पापा इधर रखो 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 ये सॉल मैडम खुले ना ठीक है। हां और नानी को नानी को बेचारा है ना इधर बेटा बजे ना ना पकड़ना ना पूरा रखा मुझे बारे को दे देगा राशि देगा सुबह सुबह आओ ऊपर ये वाला आप रखो दादा चल 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 কি কোথা পড়াবা? মিঠি পাটা দে না, পাটা দে ভালো মতন দে বাবা। আমাকে ভিডিও করো। নদী ঠান্ডা, নদী ঠান্ডা, সময় করে চান করবো। আচ্ছা মিলে চান করবি নাকি? ক্যাম্পিং করবো। ইয়ে আমরা হচ্ছে ছোট্ট বিচে আসছি। হ্যাঁ, ছোট্ট বিচে আসছি। তাড়াতাড়ি যাবো। তাড়াতাড়ি আয়। তো এই যে দেখো আমরা চলে এসেছি এখন ত্রিবেণীতে। তো এখানে 3টা নদী একসাথে হয়েছে। এই যে দেখো পাহাড়ের নিচে এই যে নদী, আর এই যে দেখো সব লাগানো। এখানে ক্যাম্পিং হয়, রাতে থাকলে আর কি খুব ভালো হয়। হ্যাঁ, আমি সামনে থেকে গিয়ে একটু ধরবো। কি জল? হ্যাঁ। ধর। আবার দিচ্ছে না, দেখো। তো এটা হচ্ছে তিস্তা নদী।
তো এখানে 3টে নদী একসাথে হয়েছে। ওই যে দেখো আমার পেছনে 3টা নদী, মানে 3টে নদী না, দুপাশ থেকে 2টো নদী এসে এক জায়গায় হয়ে, তো মধ্যেখানে খুব সুন্দর আর কি 3টে নদীর মতো দেখা যাচ্ছে। তো আরেকটা নদীর নাম আমার মনে নেই। তো এই জায়গাটাকে বলা হচ্ছে তিস্তা ত্রিবেণী। তো নদীতে আমাদের আর কি ফটো টটো তোলা হয়ে গেল। তো এখন এই যে দেখো নদীর আর কি পাড়ে একটি আর কি ছোট্ট মার্কেটের মতো, এখানে এখন বাচ্চারা টুকটাক জিনিস কিনছে। তো রাতের বেলা বোধহয় এখানে খুব ভালো লাগে, সব আর কি এই পুরো মার্কেটটা খুলে যায়। আর এখানে রাত্রে ক্যাম্পিং হয়, অনেকে রাত্রেও থাকে এখানে। তো রাতে থাকলে শুনেছি নাকি ভালো লাগে। তো যাই হোক, চলো আমরা গাড়িতে উঠে গেছি। আর নদীর সামনে যখন, তার মানে আমরা পাহাড় থেকে আর কি নিচে নেমে গেছি, আমরা মানে অনেকটা উপরে ছিলাম। তো যতটা নিচে নামছিলাম আমারও মনটা খুব খারাপ লাগছিল। এই তো পাহাড় থেকে চলে আসলাম এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্য। তো দেখো উপরে তো বেশ ঠান্ডা ছিল, তো এখন আর কি খুব গরম লাগছে, রোদও খুব উঠেছে। তো তিস্তার পাড় ধরেই রাস্তা, তো রাস্তার থেকে পুরো নদীটা দেখা যাচ্ছে। তো আমরা মোটামুটি হোটেল থেকে বেরিয়েছি 9টার সময়। তো এখন প্রায় বেজে গেছে, দুপুর হবে হয়তো, দুপুর 1টা-1.5টা বেজে গেছে। তো ওই ত্রিবেণীর ওই মার্কেটের থেকে বাচ্চারা একটু চিপস, কোল্ড ড্রিঙ্কস এসব খেয়েছিল। আর মানে গাড়িতে যদি বমি হয় সেজন্য বাচ্চারা ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, বিশেষ করে আমার মিঠি। আর তিতলিও সেভাবে খায়নি, ম্যাগি দিয়েছিল। তো বলেছিলাম যে খিচুড়ি দিতে, তো ওনারা আর কি একজনের জন্য আর খিচুড়ি করতে পারেনি, তো ম্যাগি বানিয়ে দিয়েছিল, তো সেভাবে খায়নি বাচ্চাটা। তো খিদেও পেয়ে গেছে। তো সামনে দেখি কোথাও যদি হোটেল পাই, তো এখন একবারে খাওয়া দাওয়া করে নিব। তো এখান থেকে আমাদের বাড়ি আর প্রায় 1 ঘন্টার মতো রাস্তা। তো সবাই বলছে যে বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া হবে। তারপরে আবার ভাবছি বাড়ি যাব, কতটা সময় লাগবে। তো যাই হোক, তো এই যে দেখো বাড়ির দিকে আস্তে আস্তে যাচ্ছি, মনটাও খারাপ হয়ে যাচ্ছে, সেই আবার পুরনো রুটিন। তো গাড়িতে আস্তে আস্তে আর কি হাজব্যান্ডরা সব বন্ধুরা সবাই মিলে গল্প করছে যে এর পরের ছুটিতে আর কি শিলং যাব ঘুরতে। তো এইসব বুদ্ধি টুদ্ধি চলছে। তো শিলং গেলেও সেই আগের বছর সেম এই টাইমেই যেতে হবে, কারণ বাচ্চাদের সামার ভ্যাকেশনের ছুটি থাকে। আর পাহাড়ে ঘুরতে গেলে তো গরমে গেলেই আনন্দ। আর ঠান্ডার দিনে তো আমাদের সেভাবে ছুটি ছাটা নেই। কি হয় বলো তো, মানে আমাদের যখন ছুটি থাকবে তখন হচ্ছে অন্য মানে আরও যারা আর কি যাদের পার্টনারদের সাথে যাব, যে ওদের হয়তো ছুটি থাকবে না। আর বিশেষ করে বাচ্চাদের ছুটির হিসাবে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান করতে হয়। তো বাচ্চাদের এই জুন জুলাইতে ছুটিটা দেয়, গরমের ছুটিটা। তারপর হচ্ছে জুন জুলাই কোথায় মে জুনে ছুটিটা দেয়। আর আমাদেরও যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু আর কি সরকারি চাকরি সূত্রে, সেও সেভাবে ছুটি পায় না। তো তার জন্য আর কি আমাদের আর কি অসুবিধা হয়ে যায়। আর দুর্গাপূজার সময় কয়েকদিনের মাত্র ছুটি থাকে। তো মানে বাচ্চাদের বেশি ছুটি থাকে না, 10-12 দিন ছুটি থাকে, সেই সময় আর কি বাইরে যাওয়াও হয় না। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাচ্ছি এখন। তো আজকের ভিডিওটা একদম ছোট হবে, তো সেরকমভাবে কিছুই আর কি শ্যুট করতে পারিনি। করেছিলাম আসার পথে রাস্তা অনেক কিছুই শ্যুট করেছিলাম, কিন্তু সেগুলো জানি না কেন ডিলিট হয়ে গেছে ভিডিওগুলো। তো তারপর আর কি হোটেলের ওখানে গিয়ে অনেক কিছু শ্যুট করেছিলাম, বাড়িতে এসে তো আর টাইম পাইনি। তো সব কিছুই ডিলিট হয়ে গেছে, তো যার জন্য ভিডিওটা আজকে ছোটই হবে।
তো এই যে দেখো আমরা হোটেলে চলে এসেছি, আর এখানে একটি ডাব নিয়ে তিতলি করছে সেই তুমুল হাঙ্গামা। তো মিঠি খাচ্ছিল ডাবটা, তো ও কিছুতেই দেবে না। মিঠি একটু খেয়ে তারপর তিতলিকে দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাব।